বড় বোন ন্যাশনালে পড়ে, তোমার তো বিশ্ববিদ্যালয়ে কোনো অভিজ্ঞতা নাই, বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে না। আমি গত বছর এই টাইমেই আমি স্বপ্ন দেখেছিলাম যে ঠিক এই মঞ্চে আগামী বছর আমি দাঁড়িয়ে বক্তব্য দিব। আমার এডুকেশনের এমন কোনো কিছু নাই যেটা আমি এখনো রাখিনি। আমার শীট থেকে শুরু করে খাতার নোট সব কিছু। আসসালামু আলাইকুম, আমি তাসনিয়া তামজিদ, বাংলা বিভাগ 14তম আবর্তন, বরিশাল বিশ্ববিদ্যালয়। প্রথমেই ধন্যবাদ জানাই এডুকেশন টিমকে এত সুন্দর সংবর্ধনার আয়োজন করার জন্য। এখানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়াটা আমার কাছে ছিল গত বছর এই টাইমে একটা স্বপ্ন। আমি গত বছর এই টাইমেই আমি স্বপ্ন দেখেছিলাম যে ঠিক এই মঞ্চে আগামী বছর আমি দাঁড়িয়ে বক্তব্য দিব। আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই স্বপ্ন আমার পূরণ হয়েছে। অ্যাডমিশনের যাত্রাটা আমার কাছে খুব একটা সহজ ছিল না, কারণ আমাদের গতানুগতিক চিন্তাধারার ভাবনা এই যে কোনো স্টুডেন্ট যদি ঢাকাতে না যায় বা কোনো বড় কোনো কোচিংয়ে ভর্তি না হয়ে যদি সে অ্যাডমিশন প্রস্তুতি নেয়, তাহলে হয়তো সে কোনো প্রকার কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স নিতে পারবে না। আমাকে অ্যাডমিশন টাইমে আমাকে এমনও কথা শুনতে হয়েছে যে আমার বড় বোন মানে কোনো ধরনের কোনো বিশ্ববিদ্যালয় পড়ে না, সে ন্যাশনাল স্টুডেন্ট। তো আমাকে একজন খুবই স্বনামধন্য কোচিংয়ের একজনই আমাকে বলছিল যে তোমার তো বড় বোন ন্যাশনালে পড়ে, তোমার তো বিশ্ববিদ্যালয়ে কোনো অভিজ্ঞতা নাই, বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হবে না। তো কথাটা আমার খুব মারাত্মকভাবে আঘাত পাই আমি, এবং সেদিন থেকে আমি পণ করে নিই যে আমি অ্যাডমিশনেই জার্নিটা খুব ভালোভাবে ক্রস করবো এবং দিন শেষে আমি একটা পাবলিকিয়ান হব, একটা বিশ্ববিদ্যালয়ে পড়ব। সেই সূত্রে আমি ফার্স্ট টাইমার, সবার মতো আমারও ইচ্ছা ঢাবিয়ান হওয়ার। তো জানি না আল্লাহ তাআলা আমার ভাগ্যে সেটা লিখে রাখেন। পরবর্তীতে আমি অনেক পরিশ্রমের পর আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 531তম হই। তার পরবর্তীতে আবারও গুচ্ছ এক্সাম দিই, গুচ্ছে আমি 2829তম হই, এবং গুচ্ছের সাবজেক্ট পাওয়ার দিনই আমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণবিজ্ঞপ্তিতে আমার কল আসে। তো পরিবার থেকে আমাকে সিদ্ধান্ত নেওয়া হয়, যেহেতু চট্টগ্রাম আমার জেলা থেকে অনেক দূর, তো সেই ক্ষেত্রে আর এখানে যদি আমি কাগজ জমা দিই, সেক্ষেত্রে চট্টগ্রামে কাগজ জমা দিলে এখানে আমি সাবজেক্ট পেলে চট্টগ্রামে কি সাবজেক্ট আসবে না আসবে এই বিষয়টা আমি জানতে পারবো। তো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে দিই, আমি গুচ্ছে দিয়ে দিই। গুচ্ছে প্রথম মাইগ্রেশনে আমার বাংলা আসে, আর একই দিনে আমার জগন্নাথের সাবজেক্ট আসে ইসলামিক স্টাডিজ। তো পরিবারের সম্বন্ধে আমি বরিশালে বাংলা বেছে নিই, জগন্নাথে ইসলামিক স্টাডিজ ছেড়ে দিই। তো এই অ্যাডমিশনের ফুল জার্নিতে এডুকেশন টিমের প্রত্যেকটা ভাইয়া আমার খুবই সহায়ক একজন মানুষ হিসেবে কাজ করছে। বিশেষ করে সুফিয়ান স্যারের বাংলা ব্যাকরণের ক্লাস এত ভালো করে বুঝিয়েছিলেন, আমার এখনো পর্যন্ত আমি সেই নোটগুলো রেখে দিছি না, ভবিষ্যতে আমার কাজে লাগবে। আমি আমার এডুকেশনের এমন কোনো কিছু নাই যেটা আমি এখনো রাখিনি। আমার শীট থেকে শুরু করে খাতার নোট সব কিছু মানে সব কিছু, এমন শীটের পিডিএফ পর্যন্ত আমার ফোনে এখনো আছে। আমি সময় পেলে এখনো সেগুলো রিভাইজ দিই, আমার এত পরিমাণে ভালো লাগে। মহসিন স্যারের ইংলিশ ক্লাস, ওটা তো মানে যাদের বেসিক একেবারেই ভালো না, তাদেরকে আমি বলবো তোমরা চোখ বন্ধ করে এডুকেশনের প্রতি আস্থা রাখবে, আর মানুষের কথায় কখনো কান দিবে না, কারণ মানুষ দিন শেষে তোমার পাশে কেউ থাকবে না, দিন শেষে একমাত্র তোমার বাবা মাই থাকবে তোমার পাশে। তো এই ক্ষেত্রে আমি আমার ফ্যামিলির অনেক সাপোর্ট পেয়েছি, বিশেষ করে আমার আব্বু আমাকে প্রতিনিয়ত, আমার আব্বু বলতো যে তোমার হবে, তুমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা, তোমার মধ্যে সে আশা আছে। এবং দিন শেষে সত্যি আমি আমার আব্বু সে কথাটা রাখতে পেরেছি। আজ আমি পাবলিকিয়ান, আজ আমি এই মঞ্চে এসে বক্তব্য রাখার সেই স্বপ্নটা আমি পূরণ করছি, আর এই স্বপ্ন পূরণের সাথে ছিল আমার এডুকেশন টিম। ধন্যবাদ এডুকেশন টিমকে আমার এই স্বপ্ন পূরণের সাথী হওয়ার জন্য। আশা করব এডুকেশন টিম ভবিষ্যতে আরও অনেক বড় প্ল্যাটফর্ম হবে। ধন্যবাদ সবাইকে।